ট্যালেন্ট খুব কম মানুষ দেখে। মানুষ দেখতে চায়, খুঁজতে চায় এন্টারটেইনমেন্ট। যে কি দেখে আমি এন্টারটেইনমেন্ট পাই। দর্শক, আজকে আমরা চলে এসেছি সাবরিনা আপুর কাছে। আপনারা সবাই সাবরিনা আপুকে চেনেন। ডক্টর সাবরিনা কিভাবে হয়ে গেল একজন লেখক সাবরিনা? আপুর কাছে জানতে চাবো জার্নিটা কেমন ছিল, কেমন লাগছে আপনার কাছে? প্রথমেই বলি যে আমি এমবিবিএস করে এমএস করে বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছি। কিন্তু আমি কিন্তু নিজেকে লেখক কোনো মতেই এখন দাবি করতে পারি না। কারণ ৩টা বই লিখে কেউ লেখক হয়ে যেতে পারে না। এটা আসলে আপু আপনার উদার মনোভাব আমি বলবো। আরেকটা কোয়েশ্চেন ছিল আপু, আপনি যে কথা বলছেন আমি দেখছি আপনি অসাধারণ উপস্থাপনা আপনার। আমরা কি কখনো এই ট্যালেন্টেড ডক্টর সাবরিনাকে উপস্থাপিকা হিসেবে দেখতে পারবো? আসলে ট্যালেন্ট খুব কম মানুষ দেখে। মানুষ দেখতে চায়, খুঁজতে চায় এন্টারটেইনমেন্ট। যে কি দেখে আমি এন্টারটেইনমেন্ট পাই। তো আমার মনে হয় যে দয়া করে আপনারা ট্যালেন্ট, এবং আমি গণমাধ্যমকেও বলবো যে তাদেরও এটা I'm a big fan of yours. You are extremely talented, আপু. One last question, আপু. আপনি নিজেকে কিভাবে এত সুন্দর করে মাশাআল্লাহ মেনটেন করছেন? এইটা কিন্তু তরুণীরা খুব জানতে চায়। প্লিজ আপু। আসলে সবচেয়ে বড় কথা আমি মেনটেনই করি না।